পাখি মানেই তার বিশাল এক পাখা থাকবে এবং সে উড়ে পাবে চারদিক। তাহলে কেন তাকে আমরা বলছি নতুন করে উড়াল পাখি? হুমায়ূন আহমেদ তার এই উপন্যাসে আমাদের নতুন এক পাখির সন্ধান দিয়েছেন, যার কোনো পাখা নেই, কিন্তু সে সারাক্ষণ উড়ে বেড়ায়। সে ছোট্ট ছোট্ট পাখির নীড়ের মতো বাসা বেঁধে তার মুহূর্তগুলোকে তার প্রিয় জনের সাথে উপভোগ করে। আর সেই পাখি হলো হোমোসেপিয়ান্স বা মানুষ। আমরা আসলে আমাদের জীবনের এই মুহূর্তগুলোকে নিজের প্রিয়জনের সাথে উপভোগ করি এবং নিজের জীবনটাকে আসলে উপলব্ধি করি। উপন্যাসের দুটো প্রধান চরিত্র, একটা হচ্ছে ছেলে প্রধান চরিত্র মুহিব এবং মেয়ে প্রধান চরিত্র নোরা। মুহিবের জীবনের উত্থান পতন এবং তার পারিবারিক যে বন্ডিংগুলোকে সেগুলো কিভাবে পরিচালিত হচ্ছে, এগুলো আসলে আমরা আমাদের নিজেদের পরিবারের সাথে একেবারে কানেক্ট করে ফেলতে পারবো। এবং নোরার সাথে তার যে প্রেমের বন্ধন, সেটা আমাদেরকে হলো যে শেখাবে মানে জীবনের অসম্ভব কষ্টের মধ্যে কিভাবে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমাদেরকে আনন্দ দেয়। পড়তে শুরু করছে গ্রামে এসে হুমায়ূন আহমেদের অনবদ্য একটি সৃষ্টি উড়ালপঙ্খী। শেষ করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বই সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ, সায়না, গুড বাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।